এই যে পিছনে হচ্ছে গিয়ে হাবিবপুর ইস্কনের মন্দির। তো হাবিবপুর ইস্কনের মন্দির আসবেন কি করে? এখানে ডাবল বেড এবং 4 বেড দু রকমেরই রুম পাওয়া যায় এবং 300 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রুম এখানে অ্যাভেলেবেল আছে। ইস্কনে মহাপ্রসাদ কিন্তু আপনারা ফোনেও বুক করতে পারেন, মানে ফোনে অনলাইন পেমেন্ট করে আপনারা আগে থেকে যদি সকালবেলা আসেন সকালবেলা বুক করে নিলেন। এখানে সুন্দর মহাপ্রসাদ পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। আজকের 24শে ডিসেম্বর 2023 আর এখন বাজে দুপুর 2টো। আমরা সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়ে বারাসাত হয়ে এখন এসে পৌঁছেছি হাবিবপুর ইস্কন মন্দিরে। এই পিছনে আমাদের ইস্কন মন্দির। তো দুপুরবেলা হয়ে গেছে আস্তে আস্তে, কারণ কি রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি আর আমরা বেরিয়েছিও অনেক দেরি করে, 10টার সময় বেরিয়েছি। তো এখন ইস্কনে এসেছি, ইস্কনটা ঘুরে দেখবো। মন্দির এখন বন্ধ আছে, মন্দির ঘুরে দেখবো, মন্দির খুললে প্রাঙ্গণটাও ঘুরে দেখবো এবং আপনাদেরও দেখাবো। আর এখানেই আমরা প্রসাদ গ্রহণ করব। প্রসাদের টিকিট কাটা হয়ে গেছে, ঝিলাম কেটেছে। বিল্লাম বলুক যে প্রাইস কি নিয়েছে। একটা নর্মাল প্রসাদ আছে যেটা 70 টাকা দাম, আর একটা হচ্ছে মহাপ্রসাদ, রাজভোগ মহাপ্রসাদ। একটা নর্মাল মহাপ্রসাদ যেটা 70 টাকা দাম, আর একটা রাজভোগ মহাপ্রসাদ যেটা 170 টাকা দাম। তো আমরা জিজ্ঞেস করলাম, বললো 170 টাকার প্রসাদটাই এখন অ্যাভেলেবেল আছে। তো আমরা সবার জন্যই রাজভোগ মহাপ্রসাদ কুপন নিয়েছি। এখন দেখা যাক, আপনাদেরও দেখাবো কি রাজভোগ মহাপ্রসাদে আছে আর আমরাও খাবো। তো চলুন আজকে হাবিবপুর ঘুরে দেখাই এবং এখানে থাকার খাওয়ার কি ব্যবস্থা আছে সবই আপনাদের পুরো ইনফরমেশন এই ভিডিওতে তুলে ধরবো। মায়াপুর ইস্কনের মতো এই হাবিবপুর ইস্কনেও কিন্তু তীর্থযাত্রীদের বা ট্যুরিস্টদের থাকার জায়গা আছে। ঠিক আমার পেছনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংয়ে কিন্তু আলাদা আলাদা ঘর করা আছে, যেখানে আপনারা যারা দূর থেকে আসেন বা যারা থাকতে ইচ্ছুক তারা কিন্তু এখানে রাত্রিবাস করতে পারেন। রুম বুকিংয়ের জন্য নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে আমরা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই নাম্বারে ফোন করে রুম বুক করতে পারেন। এখানে ডাবল বেড এবং 4 বেড দু রকমেরই রুম পাওয়া যায় এবং 300 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত বিভিন্ন রকমের রুম এখানে অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু ফোন করে আপনাদের সুবিধা মতো, আপনাদের সময় মতো সেটা জানিয়ে, টাইম জানিয়ে আপনারা কিন্তু রুম বুকিং করতে পারেন এখানে। যেটা নর্মাল মহাপ্রসাদ যেটা 70 টাকা দাম, সেটা কিন্তু আমার পেছনে এই যে এই ঘরে খাওয়ানো হয়। এই হাবিবপুর ইস্কনে মহাপ্রসাদ কিন্তু আপনারা ফোনেও বুক করতে পারেন, মানে ফোনে অনলাইন পেমেন্ট করে আপনারা আগে থেকে যদি সকালবেলা আসেন সকালবেলা বুক করে নিলেন, প্রসাদের কুপন নিয়ে নিলেন এবং পেমেন্ট করে দিলেন। তারপরে যদি আসতে আপনাদের এখানে দেরি হয়, দেরি করে এসেও কিন্তু সেই কুপন আপনার জন্য রাখা থাকবে, সে কিন্তু আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমরা এখানে চলে এসেছি। এখানে সুন্দর মহাপ্রসাদ পুরো সাজিয়ে গুছিয়ে দিয়ে গেছেন, দেখতে খুবই সুন্দর লাগছে। আর যেটা 170 টাকার যে রাজভোগ মহাপ্রসাদ, সেটা কিন্তু আমাদের এখানে এই ছোটো একটা রেস্টুরেন্ট মতো করা আছে, যেখানে চেয়ার টেবিলে বসে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। যেটা নর্মাল মহাপ্রসাদ যেটা 70 টাকা দাম, সেটার জন্য আলাদা একটা ঘর আছে, সেখানে কিন্তু মাটিতে সবার সাথে একসাথে বসে
প্রসাদ গ্রহণ করতে হয়। আর এটার সুবিধা একটাই যে এখানে যারা বয়স্ক মানুষ আসেন তাদের যদি নিচে বসতে অসুবিধা হয় মাটিতে বসে, তাহলে কিন্তু তারা এখানে এই চেয়ার টেবিলে বসে এই প্রসাদ গ্রহণ করার সুবিধা পেতে পারেন। খাবারে কিন্তু একদম পঞ্চব্যঞ্জন বলতে পারেন। এখানে লুচি রয়েছে, পায়েস রয়েছে, এখানে চানা মশলা রয়েছে, ভাত বা অন্ন তো রয়েছেই, এখানে পাঁপড় দিয়েছে, এখানে পোলাও রয়েছে, এই যে পোলাও, এখানে মিষ্টি রয়েছে, এই যে মিষ্টি। তো অনেক রকমের খাবার কিন্তু সাজিয়ে দেওয়া আছে। তো আমরা দুজনে দুটো নিয়েছি, মানে টোটাল আমরা 5 জন তোজোকে নিয়ে, মা বাবা আর রয়েছে আর আমি ছিলাম আর তোজো রয়েছি। আমরা 5 জনে 4টে নিয়েছি। তোজোরটাও নিচ্ছিলাম, বললো না বাচ্চারটা লাগবে না, বাচ্চার কুপন কাটতে হবে না। তো আমার যা খাবার আছে আমার মনে হয় আমাদের 3 জনের হয়েও বেশি হবে, মানে আমাদের 5 জনের এই 4টেতে হয়েও বেশি হবে। তো অনেক খাবার দিয়েছে, অনেক রকমের। তো খাওয়া শুরু করা যাক। খাওয়ার রিভিউ তো কিছু দেওয়ার নেই, মহাপ্রসাদ রাধাকৃষ্ণের নাম করে খাওয়া শুরু করব, ভালো হবেই, এই খাবার ভালো হতেই হবে। তো এই সম্বন্ধে আর কিছু রিভিউ দেবো না, খাওয়া শেষ করি, খাওয়া শেষ করে বাইরে গিয়ে আপনার সঙ্গে আবার কথা হচ্ছে। আপাতত যা যা খেয়েছি প্রত্যেকটা প্রসাদই একদম দুর্দান্ত, খুবই সুস্বাদু। আর একটা কথা আপনাদের বলে দিই, প্রসাদের মধ্যে অন্ন আর ডাল কিন্তু আপনি যতবার চাইবেন ততবার পাবেন। আর অন্য যে আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু একবারই, যেটা থালিতে দেবে সেটাই। মহাপ্রসাদ গ্রহণ করে আমরা এখন চলে এসেছি গোশালার সামনে। এই পিছনে হচ্ছে গোশালা, এদিকে হচ্ছে গিয়ে ভিতরে যাওয়া যায় গোশালার ভিতরে। তো চলুন ভিতরে যাই, গোশালার ভিতরে দেখি। এখানে প্রচুর গরু রাখা আছে, বাছুর রাখা আছে। তো চলুন দেখা যাক। প্রত্যেকটা ইস্কনে কিন্তু এরকম প্রচুর বড় গোশালা থাকে। তো সেরকমই এই গোশালায় আমরা ঢুকবো, দেখবো কত এখানে গরু আছে, বাছুর আছে। চলুন। প্রসাদ গ্রহণ করে গেলাম গোশালা আপনাদের দেখালাম। গোশালায় প্রচুর গরু বাছুর রয়েছে, দুধ দোয়ানো হচ্ছে, দুধ দোয়ানো দেখলাম। তো ফাটাফাটি লাগলো। এখন বাজে বিকেল 4টে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দর্শন করতে। তো এখন 4টের সময় খোলে মন্দির, তো মন্দির সম্ভবত এখন খুলে গেছে। তো চলুন আমরাও দর্শন করি এবং আপনারাও দর্শন করি। ভিতরে জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণের মূর্তি অ্যাভেলেবেল হয় ভেতরে। চলুন আপনাদেরও দেখানোর চেষ্টা করি ভেতরে জগন্নাথ দেব এবং রাধাকৃষ্ণের মূর্তি, এবং আমরাও দর্শন করি। চলুন ভিতরে যাওয়া যাক। পিছনে হচ্ছে গিয়ে হাবিবপুর ইস্কনের মন্দির। তো হাবিবপুর ইস্কনের মন্দির আসবেন কি করে? হাবিবপুর ইস্কনের মন্দিরে কিন্তু আপনারা বাই রোডও আসতে পারেন। আমি আমার নিজের গাড়ি ড্রাইভ করে এসেছি কলকাতা থেকে, কৃষ্ণনগর রুট ধরে রানাঘাট ক্রস করে আপনারা পৌঁছে যেতে পারেন হাবিবপুর মন্দিরে। বা হাবিবপুর স্টেশন রয়েছে, শান্তিপুর লোকাল ধরে, শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে হাবিবপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে চলে আসেন। এই যে মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এই যে পিছনের রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে হাবিবপুর স্টেশনের দিকে। আর এই যে মেন হাইওয়ে, এই সামনেই হচ্ছে গিয়ে ওভারব্রিজে দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাইওয়ে থেকে লেফট সাইডে গেলে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে শান্তিপুর, আর ডান দিকে 5 কিলোমিটার হচ্ছে গিয়ে রানাঘাট। এই রানাঘাট আর শান্তিপুর যে হাইওয়ে, এই হাইওয়ের একদম হাইওয়ের ওপরেই হচ্ছে গিয়ে এই হাবিবপুর ইস্কনের মন্দির। ইস্কনের মন্দির দর্শন করে ইস্কন মন্দিরের ঠিক বাইরে থেকে একটা টোটো নিচ্ছি। এখানে আরও দুটো মন্দির আছে, মদনমোহন মন্দির আর শ্রীগুরু আশ্রম।
তো এই দুটো দেখার জন্য আমরা তো একটা টোটো নিচ্ছি, টোটোতে 100 টাকা চাইলে এই 100 টাকায় আমাদের দুটো মন্দির ঘুরিয়ে আবার ইস্কনের সামনে নিয়ে আসবে। তো আমরা এই বাইরে থেকে এই টোটো নিলাম, নিয়ে চলুন ঘুরে আসি মদন মোহন মন্দির আর শ্রীগুরু আশ্রম। আমরা এখন পৌঁছে গেছি হাবিবপুরের শ্রী পরমহংস হরিহরানন্দের জন্মভিটায়। এটিই হচ্ছে জন্মস্থান, এটি শ্রীগুরু আশ্রম, যেরকম বললাম সেটাই শ্রীগুরু আশ্রম। গুরুদেবের একটা মূর্তি রয়েছে ভিতরে, যেখানে ফটো তোলা তো অ্যালাউ নয়, বাট এখানটার পরিবেশ কিন্তু অসাধারণ, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এবং বিরাট বড় জায়গা। মন্দিরটা আসলে কিন্তু আলাদা একটা শান্তি অনুভব করা যাচ্ছে। হাবিবপুর থেকে ঘুরতে বেরিয়ে যে দুটি মন্দির আমাদের টোটোওয়ালা দেখাবে বলেছিল, তার দ্বিতীয় মন্দিরে পৌঁছে গেছি, মদন মোহন গোপালজিউর মন্দির। শ্রী মদন মোহন গোপালজিউর মন্দির এই সামনেই, মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ সুন্দর একটি মন্দির, আর নাম কীর্তন হচ্ছে, মাইকে গান বাজছে, শুনতেই পাচ্ছেন। অসম্ভব একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ কিন্তু এখানে। মন্দিরে প্রসাদ গ্রহণের পর আমরা যে টোটো করে আশেপাশে 2-3টে মন্দির ঘুরতে এলাম, দুটো মন্দির আমরা দেখলাম। দুটো মন্দিরই কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো, ভীষণ ভালো লাগলো কিন্তু মন্দির দুটো দেখতে। টোটো করে মদন মোহন জিউর মন্দির আর শ্রীগুরু মন্দির, দুটো মন্দির দেখে আমরা আবার ফিরে চলে এসেছি ইস্কনে। ইস্কন থেকে এখন বিদায় জানাবো, বেরিয়ে যাব। তার আগে একটা কথা বলতে পারি যে ইস্কনে এখন লাইটে সেজে উঠেছে, মন্দিরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ভেতরে আরতিও হচ্ছে, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখলাম। এখন বেরিয়ে যাব মন্দির থেকে। তো চলুন বেরোনো যাক।